তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ যাকে ভেবেছিলে চিরদিন পাশে থাকবে? হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে সে আজ শুধু স্মৃতির ফোল্ডারে একটা পুরনো ছবি, আর তোমার মনে হয় জীবনটা শেষ। কিন্তু থামো, সত্যিই কি জীবনটা শেষ? না, এখান থেকেই শুরু একটা নতুন অধ্যায়, একটা এমন জীবন যেখানে তুমি নিজেকে আবার খুঁজে পাও। ভালোবাসা হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয়, এটা নিজের এক টুকরো অংশ হারানো। তুমি সকালে ঘুম থেকে ওঠো, ফোনটা হাতে নাও, কিন্তু এখন আর সেই গুড মর্নিং নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে কেউ জিজ্ঞেস করে না যে খেয়েছো? তখন মনে হয় পৃথিবীটা ফাঁকা। এই ফাঁকা সময়টা ভীষণ বিপজ্জনক, কারণ এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। কেউ অতীতের ছবি স্ক্রল করে, কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ পোস্ট করে, আবার কেউ নিজের মূল্যই ভুলে যায়। কিন্তু এখানেই লুকিয়ে আছে সুযোগ নিজেকে নতুন করে তৈরি করার, আরও শক্তিশালী হওয়ার। একটা কথা মনে রেখো, সময় কিন্তু কাউকে ছাড়ে না। তুমি যতই ভেবো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, সময় তোমাকে ঠিক বাঁচিয়ে দেবে। আর মজার ব্যাপার কি জানো, একদিন তুমি নিজেই হাসবে কেন এত কেঁদেছিলাম। হ্যাঁ, প্রথম দিকে কষ্ট হবে, মন খারাপের রাত আসবে, তুমি বারবার মেসেজ লিখে আবার ডিলিট করবে। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে ভালোবাসা হারানো মানে নিজের সম্ভাবনাকে হারানো নয়। আচ্ছা বলো তো, একবার প্রেম ভাঙার পর নিজেকে আয়নায় দেখে মনে হয়েছে না আমি একটু বেশি সুন্দর হয়ে গেছি? হ্যাঁ, কারণ কষ্ট মানুষকে বদলে দেয়। তোমার চোখে এখন অভিজ্ঞতার ছাপ, তোমার মুখে এখন দৃঢ়তার রেখা। একলা থাকা শেখা একটা আর্ট। প্রথমে কঠিন লাগে, কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে জানতে শেখো। যে জিনিসগুলো আগে কারোর জন্য করেছিলে এখন নিজের জন্য করো। সকালে জগিংয়ে যাও, একটা নতুন বই পড়ো, নতুন দক্ষতা শেখো। এই ছোট ছোট কাজগুলোই তোমাকে বদলে দেয়। একলা থাকতে শিখলে তুমি এমন এক জিনিস পাও যেটা সবাই খোঁজে কিন্তু খুব কম মানুষ পায়, নিজের প্রতি ভালোবাসা। ভালোবাসা হারানোর পর একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, তুমি বুঝতে পারো কে তোমার জীবনে আসার যোগ্য আর কে নয়। এটা তোমার আত্মসম্মান তৈরি করে। তুমি আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করবে না। তুমি শিখে যাবে কখন না বলতে হয় আর কাকে ধন্যবাদ কিন্তু আমি ভালো আছি এটা বলতে হয়। এই জায়গায় পৌঁছাতে সময় লাগে, কিন্তু যখন পৌঁছবে তুমি দেখবে তুমি আর আগের তুমি নেই। একটা কথা বলি, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে সে কি জানে তুমি এখন কতটা উন্নত? না, আর জানতেও দিও না, কারণ প্রতিশোধের সেরা উপায় হলো নিজেকে সফল করে তোলা। তবে সাবধান, এখনই কিন্তু প্রাক্তনের প্রোফাইল দেখে নিজের গ্লো আপ কম্পেয়ার করতে যেও না। এই সময়টা নিজের দিকে মনোযোগ দাও, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে ভবিষ্যতে কেউ তোমাকে ছেড়ে গেলে তোমার ভেতরের আলো নিভে না যায়। একদিন তুমি হঠাৎ বুঝবে তোমার হাসি ফিরে এসেছে। সেই গানগুলো আর কষ্ট দেয় না, বরং মনে করিয়ে দেয় তুমি কতটা এগিয়েছো। তুমি জীবনের প্রতিটি দিক থেকে নতুন করে দেখতে শুরু করবে। তুমি বুঝবে ভালোবাসা একমাত্র সুখের উৎস নয়, আত্মবিশ্বাস, শান্তি আর নিজের প্রতি ভালোবাসা এগুলি জীবনের আসল উপহার। ভালোবাসা হারানোর পর জীবন থেমে যায় না, জীবন শুধু দিক পাল্টায়। তুমি সেই মানুষ হয়ে ওঠো যে নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলে। ভেবে দেখো, যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো আজ তুমি এতটা গভীরভাবে নিজেকে জানতে না। কষ্ট আমাদের ভাঙে না, কষ্ট আমাদের গড়ে তোলে। আর যখন তুমি এই সত্যিটা বুঝে ফেলবে তখন আর কেউ তোমার শান্তি ছিনিয়ে নিতে পারবে না। ভালোবাসা হারানো কষ্টের, কিন্তু তার পরের জীবনটা একদম অন্যরকম সুন্দর হতে পারে যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। যে মানুষটা একদিন তোমাকে ফেলে চলে গেছিল সে হয়তো তোমার গল্পের শেষ ভেবেছিল, কিন্তু আসলে সে শুধু তোমার নতুন অধ্যায়ের প্রথম পাতাটা লিখে দিয়ে গেছে। আর যদি তুমি সত্যি নিজের আত্মবিশ্বাস আর উপস্থিতি বাড়াতে চাও তাহলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখো। পুরুষদের জন্য বডি ল্যাঙ্গুয়েজ টিপস, আত্মবিশ্বাস ও শক্তি তৈরি করো এখনই। ওই ভিডিওটার লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়েছি, দেখো, কারণ হয়তো ওটাই তোমার পরের বড় পরিবর্তনের শুরু।